বন্ধুরা, আজকে এমন একজন মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব, যিনি অনেক বছর নিঃসঙ্গ জীবনযাপন করেন এই নির্জন জায়গায়। আমরা আজকে জানব তার জীবন ও সংগ্রামের কথা। প্রায় ৩ বছর এই পথ দিয়ে চলার সময় আমি কোনোদিন এই বাসায় আলো দেখিনি এবং তার বাসাটি আমার কাছে পরিত্যক্ত মনে হয়েছিল। আর তাই তো আমার কৌতূহলী মনে জানতে ইচ্ছে হলো, কে এই মানুষ, কি তার পরিচয়, যিনি এমন একটি পরিত্যক্ত ও নির্জন স্থানে বসবাস করছেন বছরের পর বছর। আপনি এখানে চলাফেরা কিভাবে করেন? আপনার তা মানে চলি আর কি, ধরেন এই যে হাতের কাম কাজ করি, আবার একটু ওই আমার গ্রামের মধ্যে একটু সাইকেল নিতে করে। আপনার বয়স কত হবে? আমার বয়স হলে তো কইতে আসতাম না। আপনার কয় ছেলে মেয়ে? দুইজন। দুইজন। দুই পোলা এক মেয়ে। ওনারা সবসময় কি আপনার খোঁজ খবর রাখে? রাখে। যাক, মাশাআল্লাহ, এটা শুনে ভালো লাগলো। এটা হচ্ছে আপনার বাসার আঙ্গিনা না? আর এটা হচ্ছে মানে বাসার। কি সুন্দর প্রকৃতি বন্ধুরা, দেখুন। কিন্তু এর ভিতরে যে কত কষ্ট লুকিয়ে থাকে সেটা আমরা জানি না অনেকেই। আমার কষ্টই আর কি, ওই যে আমার ছেলে মাইয়ারা তবে বিয়ের সাথে করতে একবার সংসার নিয়ে চলতে না, কোনো রকম আর চলা লাগবে। ওনার সন্তানেরা ভরণ পোষণ দেয় কিনা জিজ্ঞাসা করাতে উনি বলল, এখন উনি হাতের কাজ করে থাকেন। উনি কিন্তু আবার হাতের কাজ করে। কি বানান আপনি? এগুলি কি টুপি? আপনি ফ্রি সময় আপনি এই কাজও করেন? আপনার এখানে গরম কিরকম লাগে রোদ উঠলে? ফ্যান কই আপনার? ফ্যান তো দেখতেছি। বন্ধুরা, শহরের আধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ আমাদের জীবন, কিন্তু তারপরেও আমরা একাকিত্ব ও বিভিন্ন মানসিক সমস্যায় ভুগে থাকি। কিন্তু আপনারা গুলনাহার বেগমের জীবনযাপন দেখে অবাক হবেন। নেই কোনো বিদ্যুৎ, টিভি, ফ্রিজ, টয়লেট, ফ্যান ও লাইট। কি অদ্ভুত তার জীবন! এই গুলনাহার বেগমের একটি কথা শুনে আমি অবাক হলাম। উনি বলল, মানুষের জীবন যত সহজ তত সুন্দর ও সুখের হয়। বিলাসী জীবনযাপন মানুষের মনকে অশান্ত করে তোলে। কিন্তু এই মানুষটাকে দেখুন, এই মানুষটা কত সিম্পল বসবাস করে। ওনার কোনো অভিযোগ নাই জীবনের প্রতি। উনি যে একা থাকে এবং ওনার ছেলেদের প্রতিও কোনো অভিযোগ নাই। উনি এখানে একা থেকে সুখে আছে এবং বড় শান্তিতে আছে, উনি সেটাই দাবি করতেছে। দেখুন ওনার ঘরে আসবাবপত্র। আমি এই গুলনার বেগমকে জিজ্ঞেস করলাম, আর কতদিন এভাবে একা থাকবেন? উনি বলল, স্বামীর সাথে কাটানো স্মৃতি, গ্রামের স্নিগ্ধ প্রকৃতি ও গ্রামের মানুষের মায়ায় থেকে যাবেন এখানে মৃত্যুর আগ পর্যন্ত। দেখুন বন্ধুরা, কত বিচিত্রময় মানুষের জীবন।